ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন তাকে কেউ খুনের হুমকি দিয়ে ভয়েস মেসেজ দিচ্ছে, আর তিনি এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন। এবার প্রাণে মেরে ফেলার হুমকি পেলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন অভিযোগ করে বলেন, পরশুদিন ফোনে সুবীর দাস নামে এক ব্যক্তি ফোনে তাকে বলেন, আপনি খুন হবেন, পরিবার নিয়ে এখান থেকে চলে যান, যাদের সাথে দেখা করবার করে নিন। আবার গতকাল রাত 12টা নাগাদ ওই ফোন থেকে একটি ফোন আসে, সেখানে বলা হয় যতই সিকিউরিটি থাকুক খুন হবেনই সোমনাথ শ্যাম। হ্যালো, হ্যাঁ আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে খুন হয়ে যাবো। কেন ভাই? একটু ভালো করে থাকবেন, ঠিক আছে? কেন ভাই, কি অসুবিধা আছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে কি অসুবিধা আছে? ফোন করে রাখতে হবে। কে দিয়েছে? অর্জুন টাকা দিয়েছে? দিয়েছে একজন। কে? আপনি ভালো করে ঘর থেকে বেশি বেরাবেন না, ঠিক আছে? ওয়ার্নিং দিচ্ছি, ঘর থেকে বেশি বেরাবেন না। না, কে দিল মালকড়িটা? কে দিল? দিয়েছে একজন। আপনি আর পৃথিবীতে বেঁচে থাকবেন না, লিখে রাখুন কাগজে, ঠিক আছে? হ্যাঁ, এখন যার যার সাথে দেখা করার ইচ্ছা করে নিন, আর বেশি দিন থাকবেন না। ভোটটা যেই খালাস হবে আপনিও খালাস হয়ে যাবেন। হবে তো? হ্যাঁ, দেখবেন খালাস হয়ে যাবেন। আপনি আমাকে কিছু করতেও পারবেন না, ধরতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। আসলে আমার কাজটা হবে তো? কিসের কাজ? মানে আমার কাজটা হবে তো? আপনাকে তো মারা হবে তো, এটা তো গ্যারেন্টি দিচ্ছি। দিচ্ছেন? আমার নামটা জানেন তো কি না জানেন না? জানি তো, সোমনাথ সেন। সেন, তাই তো? গাজর মুলি নই, ঠিক আছে? আমি আপনার বাবাকেও ভয় করি না, ঠিক আছে? আমার বাবা তো নেই, উপরে গেছে। যাবেন নাকি উপরে? আমার বাবা তো উপরে আছে। আপনি আমাকে পাঠাতেই পারবেন না। আপনি আমাকে কিছু আমারে কি গাজর মুলি ভেবেছে নাকি কচ করে এসে কেটে দেবে? হ্যাঁ, ওই অর্জুন বাপরে বলো, ওই অর্জুন বাপরে বলো, ঠিক আছে? যে ওর টাকা ওর ভিতরে দিয়ে দেবো ওকে, ঠিক আছে? এত সস্তা খেলা নয়, বলে দিলে আর হয়ে গেল। আপনি ভাবছেন ওইটাকে মজা করছি, আমি এটা সিরিয়াস। আমি মজা ভাবছি না, আমি ভাবছি আপনি ঠিকই বলছেন। বাংলাদেশের এমপি কে কিভাবে খুন করা হলো? কলকাতায় কেটে কেটে টুকরো টুকরো করে, ও কোথাকার এমপি তাও খুন করা হলো। তাহলে আপনি কোন ক্ষেতের মূল? আমি অনেক ক্ষেতের মূল আছি, আমি অনেক ক্ষেতের মূল আছি। আপনি কিছু করতে পারবেন না। সে সময় বলবে পারবো কি পারবো না, তাই না? আরে ইন্দিরা গান্ধীকে ওর বডিগার্ডরা ওকে মেরে দিল গুলি করে, তো আপনি কি ভাবছেন যে আপনাকে ওরা প্রোটেক্ট করবে? কি আমার বডিগার্ড? ও দুখানা বডিগার্ডে কি হবে? আরে ইন্দিরা গান্ধীর কেসটা তো শুনেছেন, ইন্দিরা গান্ধীকে তো ওরাই তো মেরেছে। ওদেরকেও কিনে দেবো টাকা দিয়ে, বুঝতে পারছেন? ওরাই আপনাকে মার। আমরা তো আছি, আমরা তো বাইরে থেকে বেশি না থাকবেন না। কততে কন্ট্যাক্ট হলো? কততে কন্ট্যাক্ট হলো? না না, কততে কন্ট্যাক্ট হলো? রাখুন, আপনি বেশি দিন থাকবেন না। না না, কততে কন্ট্যাক্ট হলো? ফোনে হুমকি দিতেই থাকে। সোমনাথ শ্যাম দাবি করেন, ভিকি যাদব খুনের ঘটনায় জেল থেকে বেল পেয়েছেন, তারাই এই হুমকি দিচ্ছে। তিনি বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন, অভিযোগও দায়ের করেছেন। দেখেছি যে আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে, সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্যে আজকের এই প্রেসটা ডাকা। পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে, সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুদীপ দাস। সে আমাকে হঠাৎ আচমকা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন, খুব শিগগিরই আপনার খুন হবে। আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসির মধ্যে দিয়ে বলি, তাই তাহলে একটু ভালো করে বলো কর্তের মধ্যে হবে, কিভাবে হবে, এরকম আমি কিছু কথা বলি। যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে। এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয়। আমি মৌখিকভাবে এটাকে আইসি জগদ্দলকে জানাই যে এরকম একটা, কিন্তু খুব লাইটলি জানাই। কিন্তু পরবর্তী দেখা যায় কালকে আবার 12টা 24 মিনিটে সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পরে বিস্তারিতভাবে সে বলে যে আমার খুন হবে এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও,
বাংলাদেশের এমপি এসেছে, তার খুন হয়েছে, আমি কোন ক্ষেতের মূলো সেটাও বলে। আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূলো, ঠিক আছে, আর আমি কোনো গাজর মূলো নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে, ঠিক আছে। তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস, তোর শেষ এসে গেছে, খুব শিগগিরই তোকে খুন করা হবে, এসব নানান কথা বলে। তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে আমাকে খুন করার টাকা, এবং আমি কয়েকটি নামও তাকে বলি, এবং সে সেটাকে কিছু বলে না, এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে, বলে সে ফোনটা কেটে দেয়। আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে, সেটা আমি পুরোপুরিভাবে প্রশাসনকে জানিয়েছি, তার একটি কপি, এবং রেকর্ডিংটাও কালকেরটা আমি রেকর্ড করতে পেরেছি, সেই রেকর্ডটাও আমি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি। আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা, এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিকি যাদবের খুন হয় আমার এখানে। আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে, কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না, এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো, আমি তোমার কাছে চলে আসছি, আমাকে খুন করতে আসতে হবে না। তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে, যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা মানুষকে খুন করায় ভাড়াটে খুনিকে দিয়ে, তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে। এর আগেও আমি বলেছিলাম, তখন আমি কিছু নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ না, তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে। এটা নিশ্চয়ই রাজনৈতিক, যারা মনে করছে আমি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে, আমি সেটা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু আমি 100% না হলেও অনেকটাই এটা বলতে পারবো, যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে, এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যেই এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবে। সিকিউরিটি আছে, এছাড়া আমি কোনো নিরাপত্তার অভাব করছি না। এটা জানাবার দরকার, বাংলার মানুষকে জানানো দরকার যে কি ধরনের রাজনীতি আসছে, এই বহিরাগতরা কি ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করছে, যে বাংলায় খুন করে মানুষকে সরিয়ে দিয়ে রাজনীতি করবে। এই রাজনীতির পরিবেশ বাংলায় ছিল না, এই বাংলায় কোনোদিনও ছিল না। সেই পরিবেশটাকে শেষ করে আবার নতুন পরিবেশ আনতে হবে, যেখানে সবাই সবার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার রাজনৈতিক উদ্দেশ্য এবং কথা বলতে পারবে। আমরা জানিয়েছি পুলিশকে, পুলিশ নিশ্চয়ই সেটা ডিটেক্ট করার জন্য তার কিছু আইনি ব্যবস্থা নিতে হয়। এটা বলার পরে তাদের কোর্ট থেকে একটি পারমিশন নিতে হয় এটার এনকোয়ারির জন্য, সেটা নেওয়ার পরেই তারা ফার্দার এগোতে পারবে। আমার পুরো বিশ্বাস আছে যে খুব শিগগিরই এই যে হুমকি দেওয়ার যে মানুষ, সে ধরা পড়বে, এবং এর পিছনে কারা আছে সেটাও ধরা পড়বে। যদিও আমি প্রকাশ্যেই বললাম আপনাদের যে যারা জেল থেকে ছাড়া পেয়েছে ইতিমধ্যেই, যারা খুনে অভিযুক্ত, যারা ভাড়াটে খুনি দিয়ে খুন করে, তারাই এই হুমকিতে জড়িত আছে। সেটা বাকিটা পুলিশ খুঁজে নিশ্চয়ই বার করে নেবে। নিশ্চয়ই জানাবো। আমি প্রথম পদক্ষেপ হচ্ছে আমার প্রশাসনকে জানানো, আমি সেটাকে লিখিত আকারে জানিয়েছি। এর পরেরটা আমি স্পিকারকেও জানাবো, আমার দলকেও জানাবো, সবাইকে আমার জানানোর কর্তব্য, যেখানে যেখানে আমি জানাবো। আমি নিরাপত্তার জন্য নয়, এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার বুকে শুরু হয়েছে, এটার প্রতিবাদে আমি নেমেছি, এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো। নিশ্চয়ই মনে হচ্ছে এর আগে যে বিকি যাদবের খুন হলো, অনেকেরই খুন হলো, আপনারা দেখলেন তারা কে বা কারা এবং কোন দলের আশ্রয় ছিল। তা এটাও হতে পারে যে সেই ধরনের মানুষরাই এগুলো করছে, কেন তারাই এটা অভ্যস্ত, এই ধরনের খুন করানো, এই ধরনের মানুষকে হুমকি দেওয়ানো তারা অভ্যস্ত। তো সেটাই আমি আগামী দিন দেখতে চাই যে কারা বা কে করছে। আমি এটাকে নিশ্চয়ই খুঁজে বার করব, আর প্রশাসনের মাধ্যম দিয়ে খুঁজে বার করে এর শেষ দেখেই ছাড়ব। নম্বরটা দিয়েছি, পুলিশকে দিয়েছি, সবটাই আমার স্ক্রিনশটে দেখুন। আগের দিন এসেছিল 11:47, 11:52, আমি ধরতে পারিনি, মিস কল হয়েছে। তারপরে 12:03 1:29 আমার সঙ্গে কথা হয়। তারপরে হচ্ছে কালকে আপনাকে আমি দেখাতে পারি, কালকে সুদীপ দাস যে ফোনটা আসে 12:14-তে, 12:24 নয় 12:14-তে ফোনটা আসে আমার কাছে। এই ফোনটাতে না, সরি, এটা 12:14 নয়,
হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে রেকর্ডিং। আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে কোনো হয়ে যাবে। দেখি এই নাম্বারটা যা দেখাচ্ছে সেটা এই রাজ্যেরই ফোন নাম্বার মনে হচ্ছে। নিয়েছে একজন, আপনি ভালো করে বলতে গেলে পেয়ে যাবেন না, ঠিক আছে? যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা ইতিমধ্যেই আমি আপনাদের পাঠিয়ে, যারা ছাড়া পেয়েছে বেল থেকে, বেলে ছাড়া পেয়েছে, যারা এই খুনের সঙ্গে যুক্ত আছে, তাদের নাম কোথাও না কোথাও মিডিয়ার সামনে প্রথমবার আমি এনে বলেছিলাম। তো তাদের তো নিশ্চয়ই রাগ হবে, সেই রাগটা বার করার একটা প্রচেষ্টা নিশ্চয়ই করতে পারে। সিপিকেও জানিয়েছি, ওনাকেও জানিয়েছি, এসিপি। পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।